হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং, কারণ হচ্ছে একটা বড় ভাই আমার জন্য কুরিয়ান সার্ভিসে পার্সেল পাঠিয়েছে। কি পাঠিয়েছে আমি নিজেও জানি না, তো ওটা আনতে যাচ্ছি। আর এখন চলে যাবো শাহিনের বাসা, ওটাই নিয়ে যাব। তো বের হয়ে বললাম শাহিনের বাসা থেকে, আর এখন যাচ্ছি হচ্ছে মোহাম্মদপুর। মোহাম্মদপুর হচ্ছে মেন পার্সেলটা পাঠাইছে, ওখান থেকে নিয়ে আসতে হবে। তো শাহিনরে বললাম যে আমি অনেক এক্সাইটেড, আমার জন্য কি একটা পার্সেল পাঠাইছে, তো এটা নিয়ে আসবো, যে আমি অনেক এক্সাইটেড। তো ও বলতেছে যে কি পাঠাইছে আমাকে বল। আমি বলি যে আমিও তো নিজে জানি না কি পাঠাইছে। তো আমরা দুইজন যাই, তারপরে দেখি কি পাঠাইতে পারে আমাদের জন্য। তো হাঁটতে হাঁটতে দুইজন চলে যাচ্ছে হচ্ছে বেরিবাদ। তো ওখান থেকে সিএনজিতে উঠবো, সিএনজিতে করে তারপরে মোহাম্মদপুর যাব। আর সিএনজিতে ওঠার পরে বাইরে ভাই এত গরম, আজকে রোদ পড়ছিল কি ভাই। আমি তো পুরা শার্ট, আমার গেঞ্জি মেঞ্জি পুরা ভিজা গেছিল, আর আমি খালি ফু দিতেছিলাম গেঞ্জির ভিতরে। আর রাস্তার অবস্থা এত বাজে কেদা ছিল। আর দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে হচ্ছে আমাদের বুদ্ধিজীবী, মোহাম্মদপুর বুদ্ধিজীবী। তো এখানে সবাই ঘুরতে আসে, অনেক মানুষ। জায়গাটা অনেক সুন্দর, আপনারাও চাইলে আসতে পারেন এটা। তো গরম আর ঘাম সহ্য করে দুইজন চলে আসলাম মোহাম্মদপুর। মোহাম্মদপুর আইসা দেখি ভাই রে ভাই কি জ্যাম, এই রাস্তা আর ওই রাস্তা পুরাটা জ্যাম হয়ে আছে। তো এই পাশ থেকে ওই পাশে যাওয়া অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো লাস্ট ম্যাচ চলে আসলাম যে কুরিয়ান সার্ভিসে অনেক মানুষকে জিজ্ঞাসি এই যে ট্রান্সপোর্ট কুরিয়ান সার্ভিসটা কোথায়। পরে অনেক খুঁজতে খুঁজতে তারপরে পাইছি, পাওয়ার পরে আমি অনেক এক্সাইটেড ছিলাম, বলতেছিলাম যে মামা কি দিতে পারে, তাড়াতাড়ি বলোস না। ও বলতেছে যে আমি কিভাবে বলবো তোকে কি দিতে পারে। পরে কুরিয়ান সার্ভিসের ভিতরে যাই জিজ্ঞাসা করলাম যে ভাই আমার নামে একটা পার্সেল আছে, ওইটা দেন। তো উনি বললো যে ভাই এত তাড়াহুড়া কিসের, আগে সিগনেচার করেন তারপর আপনি পার্সেলটা নেন। তারপর আমি তাড়াতাড়ি করে সাইন করলাম, সাইন করে আমার পার্সেলটা নেওয়ার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম। বললাম যে ভাই তাড়াতাড়ি পার্সেলটা দেন। পরে বললো যে হ্যাঁ ভাই নিয়ে যান আপনার পার্সেল, আপনি সব কিছু ঠিক আছে, তো আপনি এখন নিয়ে যেতে পারেন। তো আর কি, যেই কথা সেই কাজ, দুইজনে পার্সেলটা নিয়ে রওনা দিলাম। আর অনেক দূর হাঁটলাম জ্যামের কারণে, তাই শাহিন বলতেছে একটু জিরা। আর আমার হাতের অবস্থা তো পুরো লাল, শাহিনের হাতের অবস্থা অনেক লাল হয়ে গেছে। তো দুইজনে এখানে একটু জিরাইলাম, জিরার পরে ওরা বলতেছি যে এটা অনেক ওয়েট, এটার ভিতরে কি হইতে পারে আমাকে বল। পরে বলে যে আমি তো খুলে দেখি না এখনো, এটার ভিতরে কিছু একটা হইতে পারে। একটা অটো নিয়ে নিলাম, আর মামা চলে যাচ্ছে রকেটের গতিতে, মামা আমাদের বাসায় নিয়ে যাচ্ছে। তো শাহিনরে বলতেছিলাম যে এটার ভিতরে কি হইতে পারে, তুই আমাকে বলতে পারবি। পরে বলে যে না, এটার ভিতরে কি হইতে পারে আমি জানি না, এটা অনেক ওয়েট, ভারী কিছু হবে এটা জানি। কিন্তু পরে বলতেছি যে আচ্ছা তাহলে চল বাসায় যাই, বাসায় যা খুলি তারপরে আনবক্সিং। তো ফাইনালি বাসায় চলে আসছি আর আনবক্সিং করা শুরু করছি। সুতাগুলা কাটতেছি, কিন্তু অনেকগুলো সুতা পেঁচানো ছিল, সুতা দিয়ে বাঁধা ছিল, তো এগুলো কাটতে অনেক সময় লাগছে। আর একটা কথা, যে ভাই আমার জন্য এই পার্সেলটা পাঠাইছে তাকে অনেক অনেক থ্যাঙ্কস ভাই, থ্যাংক ইউ এই পার্সেলটা দেওয়ার জন্য। এত দূর থেকে এই পার্সেলটা পাঠাইছেন আমার জন্য, তো অসংখ্য ধন্যবাদ। তো কাটতেছিলাম কিন্তু খুলতেছিল না, কারণ অনেকগুলা রশি দিয়ে পেঁচানো ছিল। তো আর অনেক ভালোভাবে পার্সেলটা বাঁধছে, বাঁধার পরে সবগুলা রশি কাটা শেষ ফাইনালি। তো এখন হচ্ছে বস্তা থেকে বাইর করতেছি, বস্তা থেকে বাইর করার পরেও দেখতেছি যে আরেকটা কার্টুন, কার্টুন দিয়ে পেঁচানো। তো বস্তাটা পুরা বাইর করলাম, বাইর করার পরে কার্টুনটা বের করলাম, বের করার পরে দেখতেছি যে ওখানেও রশি দিয়ে পেঁচানো। তো সবগুলা রশি কাটা শুরু করলাম, তো সবগুলা রশি কাটা শেষ প্রায়। তো এখন বাইর করছি সবগুলা দিয়ে আম। থ্যাংক ইউ ভাই, অনেক বড় বড় আম পাঠাইছে ভাই আমার জন্য। একটা মনে হয় হবে 1 কেজি 1.5 কেজি মতো আম, কিন্তু সবগুলো কাঁচা আর দুই একটা পাকা ছিল। তো সবগুলা বের করলাম, বের করে দেখতেছিলাম কোনটা কোনটা কাঁচা কোনটা পাকা, সবগুলো আলাদা আলাদা করতেছিলাম। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ইনশাল্লাহ।